হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো সকাল সকাল খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো জানি না এই রোদ্দুর কতক্ষণের জন্য আছে। তো যাই হোক, চলো, অনেক কাজ আছে আজকে। কাজ বলতে সেরকম কিছু না, সকালবেলার বাসি কাজটা হয়ে গেছে, চানও হয়ে গেছে, আর পুজোও দিয়ে দিয়েছি। তো বিছনাটাই গোছাবো। তো বিছনাটা গোছানোর আগে ভাবলাম বিছনার বালিশের ওয়ারগুলো খুবই নোংরা হয়েছে, তো সেগুলোই একটু কেচে নেবো। তো তার আগে বালিশের ওয়ারগুলো খুলে আমি সব পরিষ্কার করে আবার আমি নতুন করে বালিশের ওয়ার পরিয়ে নেবো, কাঁচাগুলো। তো চলো সেগুলোই পরিয়ে নিই। আর এত সুন্দর রোদ্দুর উঠেছে, তোমাদেরকে কি বলবো। সকালবেলা এরকম রোদ্দুর দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। আর কি বলো তো, সকালবেলা রোদ্দুর দেখে তো মনটা ভালো হয়ে যায়, যখন একটু পরেই আবার একটু বেলাতেই যখন আকাশটা মেঘ করে যায় না, তখন মনটা এত খারাপ হয়ে যায়। এক তো বৃষ্টিতে জলের পরিমাণটা এতটাই পরিমাণে বেড়েছে যে জলটা এতটা উঠেছে, তোমাদেরকে কি বলবো। তোমরা তো আমার অনেক ভিডিওতে দেখেছো, আমি জলের সময় তো তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম। দেখো, এত এবারে আস্তে আস্তে অল্প অল্প করে কমছে। এবার একবারে একদিনে তো এত কমবে না, যেহেতু এখন জলাশয় মানে সব জলাশয় জায়গাগুলো সব ভর্তি হয়ে গেছে, যার জন্য জল যাওয়ার জায়গা নেই। তো তার জন্য না, জল বৃষ্টি হলে অনেক জায়গাতেই জলটা জমে থাকে। যেহেতু জল যাওয়ার জায়গা নেই, জলটা আর কোথায় যাবে, তার জন্য ওইখানেই জমে থাকে। যখন রোদ্দুর হয়, ওই রোদ্দুরে যেটুকুনি শুকনো হয় ওইটুকুনি। তো রোদের তাপে আর কতটা শুকনো হবে, তাই না? যাই হোক, তবু অনেকটাই জলটা নেমেছে। যেই পরিমাণে উঠেছিল, আর মনে হচ্ছে এক সপ্তাহ হলে আমার ঘরেই জল ঢুকে যেত। একটু একটু করে কমছে, তো ভালোই কমেছে। যাই হোক, এবার ওই দিকের জলটা কমে গেলে তবু আমি ওই দিকটায় গিয়ে কাজ সারতে পারি। আর কি বলো তো, এইসব কাচাকুচি করার খুবই অসুবিধা হয় আমার। তো বিছনার চাদর, বালিশ, ওয়ার এইসব কাচতে গেলেই, শুধু এই সবগুলো বলবো না, নিজেদের জামা কাপড় কাচতেও খুবই অসুবিধা হচ্ছে। কোনো রকমে এইখানটা একটুখানি ঘরের সামনেটায়, চৌকাঠের সামনেটা একটুখানি করে থুপে নিচ্ছি, দিয়ে আবার ওখানে গিয়ে ধুয়ে আসতে হচ্ছে। আর ওখানে কলতলার জলটা নাবে না, তো কলতলার জলটা নেমে গেলে তবু ওখানটায় ভালো করে ধোয়া যায়। আর এখানটাতে ধুতে খুব অসুবিধা হচ্ছে, জল বয়ে বয়ে আনতে হচ্ছে। তবে আমি জল বয়ে আনছি না, আমি এখানে কেচে নিচ্ছি, আর ওই বালতিতে রেখে রেখেই আমি ধুয়ে নিচ্ছি কলতলায় নিয়ে গিয়ে। কত জল বইবো বলো, কাচাকুচি করতে গেলে অনেকটাই জল লাগে, ধুতে গেলে তো তার জন্য না জল অত বইতে পারবো না। আর আমার হাতের অবস্থাও ভালো নয়, খুব কদিন ধরে হাতটাও যন্ত্রণা করছিলো, তো তার জন্য ওইখানে নিয়ে গিয়েই ধুয়ে নেবো। তো চলো, মাথার বালিশের ওয়ারগুলো আমি খুলে নতুন করে ওয়ার পরিয়ে দিয়েছি। আর এইখানে এই বালিশের ওয়ারগুলোকেও আমাকে সব চেঞ্জ করে দেবো, দুটো বালিশে। আর বিছনার চাদরটা দেখি আজকে যদি চেঞ্জ করব। আর আমি বিছনার চাদর, বালিশের ওয়ার সব একসাথেই চেঞ্জ করি। আর এই বালিশের ওয়ারগুলো যে দেখছো, এগুলো সব আমি নিজে হাতে বানিয়েছি। যেহেতু আমার ঘরে আমি যে নাইটিগুলো পরি, যখন একটুখানি নাইটিগুলো রঙগুলো চটে যায়, একটু বলবো না, বেশ অনেকটাই যখন রং চটে যায়, তখন আমি ওই নাইটিগুলোকে কেটেই আবার নতুন করে বালিশে ওয়ার টোয়ার বানিয়ে নিই। তো হাতেই সেলাই করি, কোনো মেশিনে টেশিনে না, কেন যেহেতু আমি ওই মেশিন চালাতে পারি না, তো হাতেই আমি সেলাই করে নিই। আর এইগুলো করে রাখার কারণ কি বলো তো, কত কিনবো বলো। আর কি বলো তো, সুতিরও বালিশও ওয়ার না খুবই মানে তাড়াতাড়ি ছিঁড়ে যায়। তবু এইগুলো দিয়ে করি না, অনেক দিন বেশ টিকেও যায়। আমার এইগুলো অনেক দিনই বানিয়েছি ওয়ারগুলো, যেগুলো মাথার বালিশের ওয়ারগুলো দেখলে সেগুলো আমি হাতেই বানিয়েছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে হতে মোটামুটি আমার অনেকটাই কাজ এগিয়ে এলো, কিন্তু এখনও না রান্না বসেনি। এই জল দেখে দেখে সত্যি কথা বলতে কোনো কাজেই আর মন বসে না। রান্না কেন, শুধু কোনো কাজই করতে ইচ্ছা করে না। যখন কাজটা সেরে চান টান করে জল থেকে উঠে ঘরে ঢুকি না, তখন মনে হয় না আর নিচে নামি।
তো নিচে নামা বলতে বারান্দা থেকে নিচে নামতে আর ইচ্ছা করে না। তো যাই হোক রান্নাটুকু করে নিই, রান্না করে আবার রান্না করলেই বাসন কুসন মাজতে হবে। সত্যি বলতে খুবই অসুবিধা হচ্ছে, কলতলায় কাজ সারি তো খোলামেলায়, তো এইখানে এইটুকুনি জায়গার মধ্যে বাসন মাজতেও অসুবিধা হচ্ছে, কাচতেও অসুবিধা হচ্ছে, সব কিছুতে একটা অসুবিধা হচ্ছে। যতক্ষণ না কলতলার জলটা নামবে ততক্ষণ কিচ্ছু করতে পারবো না শান্তি করে। তো যাই হোক, কী আর করা যাবে, প্রকৃতির কাছে আমরা কি আর কিছু করতে পারবো না, প্রকৃতির সাথে আমরা লড়তে পারবো? তো চলো, যতক্ষণ প্রকৃতি চাইবে ততক্ষণ ওইভাবেই বৃষ্টি হতে থাকবে। তো দেখা যাক, আমাদের এখানে তবু অনেক বলবো ভালো, কেন যেহেতু জলটা ঘরে ঢোকে না, অনেকের কাছে ঘরে জল ঢুকে গেছে, আর ঘরে জল ঢোকার কারণে তাদেরকে ঘরও ছাড়তে হয়েছে। অনেকে অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় ভাড়া ঘর খুঁজে অন্য ভাড়া ঘরে রয়েছে। নিজেদের বাড়ি থাকতেও তাদের ভাড়া ঘরে থাকতে হচ্ছে, যেহেতু ওদের ঘরে তোরে জল, আর একটু আধটু জল হলে তবু থাকা যায়। এতটা পরিমাণে জল উঠেছে, তবে এবছর জলটা যেন একটু বেশিই হয়েছে। তো আমার মতে তো তাই বলে, এখন আগে যেরকম পরিমাণে জলটা হতো, তো আমি এইখানে আসা থেকে এই জলটা কিন্তু এই বছরের বর্ষাটায় এতটা জল উঠেছে, না হলে কিন্তু এত জল ওঠে না। তবে এখন জল যাওয়ারও জায়গা নেই, যার জন্য এতটা পরিমাণে জল যেটুকুনি হয় সেটুকুনি জমেই থাকে। রোদের তাপে শুকনো আর কতটুকু হবে, তাই না? তো এখন বলবো আমি এখানে জল উঠেছে ঠিক কথা, কিন্তু আগে আমি 2 বছর ধরে এখানে রয়েছি, 2 বছরে আমি এত জল দেখিনি। শুধু এখানে কেন, অনেক জায়গাতেই যেখানে জল জমেছে সেখানেও তারাও বলে এবছর সত্যি কথা বলতে অনেকটা পরিমাণে বৃষ্টি হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে মানে কি আর বলবে, তারা ভেবে পায় না, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে। ছেলে মেয়েদের স্কুল পড়ার জন্য ঘর তো ছাড়তেই হবে, অতটা জল মারিয়ে মারিয়ে তো স্কুল পড়া যায় না, স্কুল যাওয়া পড়তে যাওয়া এগুলো করা যায় না, যেহেতু ওরা অনেকটাই ছোট থাকে। যখন অনেকেই ছোট আছে তাদের অনেকটাই জল পরিমাণে হয়ে যায়, যার জন্য তাদের কামাই করতে হয়। তো কী আর করবে, এই বর্ষা সত্যি এবছর অনেকটাই বর্ষা হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি যারা ঘর ছাড়া হয়েছে তারা যেন আবার খুব তাড়াতাড়ি নিজেদের ঘরে ফিরতে পারে। কতদিন তারা ভাড়া ঘরে থাকবে নিজেদের ঘর তো ছেড়ে। তো চলো, দেখো আমি সব বালিশের ওয়ারগুলো কিন্তু না আমার পরানো হয়ে গেছে মোটামুটি। এই একটা বালিশের ওয়ার পরাবো, আর এই যে কভারটা দেখছো ব্লু কালারের, এটাও আমি নিজে হাতে বানিয়েছি। আর কি বলো তো, আমি মনে করি না মেশিনের থেকে নিজের হাতের সেলাইটা, না হাতের সেলাইটা সবচেয়ে বেশি মজবুত হয়। জানি না কে কতটা কী ভাবে, তবে আমি এটাই মনে করি হাতের সেলাইটা যেন বেশি মজবুত হয়। কিন্তু এমনি সেলাই, মেশিনের সেলাইগুলো অতটাও মজবুত হয় না। আমি সব সময় ভাবি, যখনই আমি কোথাও কিছু কিনতে যাই ভাবি দুটো বালিশ ওভার কিনবো, কিন্তু বালিশ ওভার না আমি কিনি না, আমি এই বানিয়েই মানে পরিয়ে দিই। এতদিন হয়েছে আমি অনেক বালিশ ওভার আমি নিজে হাতেই বানিয়েছি। খুব কম আমি কিনেছি বালিশ ওভার, আমি খুব একটা কিনি না। আমি ঘরেই এরকম বসে বসে, যখন কোনো কাজ থাকে না তখন এই বসে বসে এইসব কাজ করি, বানাই। কি বলো তো, আমার না বসে থাকতে একটুও ভালো লাগে না, মনে হয় কিছু একটা করি, কিন্তু কি করব কিছু ভেবে পাই না। সব সময় তো সব কাজ থাকে না, তো বেশিরভাগ সময় আমাকে বসেই কাটাতে হয়। আর এখন তো বৃষ্টির কারণে, বর্ষার জন্য তোমার দাদাভাইও বসে আছে, যেহেতু তোমার দাদাভাইয়ের অপারেশান হয়েছে, এখন একটু রেস্টে আছে। অনেক কষ্ট করে তোমাদেরকে ভিডিওটা ধরে দিচ্ছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, এই বর্ষাতে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।